السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আরেকটি তেলাওয়াত শুনব। আয়েশা নূর জিহান তেলাওয়াত করবে। আয়েশা নূর জিহান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ। আয়েশা নূর জিহানকে সুন্দর একটি তেলাওয়াত উপস্থাপন করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আহ্বান করব, পিছনে যারা আছে কর্নারে, তোমরা লাইন করে সোজা করে বসো, লাইন সোজা করে বসো, আর গল্প করা বন্ধ করো। এখানে যারা গল্প করা বন্ধ করো। নুসাইবা রহমান মিষ্টি, আয়েশা আক্তার, আয়েশা, এখান দিয়ে যারা আছো, খাদিজাতুল কুবরা, গল্প করা বন্ধ করতে হবে। জায়গায় আসো, নির্দিষ্ট জায়গায় বসো, তোমার জায়গা যেখানে ওখানে বসো। একটা বেঞ্চের ব্যবস্থা করে দিন পিছনে। আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই মেহমানগণ উপস্থিত হবেন। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। আমাদের অনুষ্ঠানের মূল পর্ব মেহমানগণ আসলে আমরা শুরু করব। এই পর্যায়ে আমাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে শামাইলা আরিশা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা যদি হয় বনের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। মা যদি হয় বনের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। রাগ অভিমান হলে যায় মায়েরাও চলে, রাগ অভিমান হলে যায় মায়েরাও চলে। আব্বু মাথায় হাত বুলালে যাই ভুলে যায় সব। মা যদি হয় বনের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। মা যদি হয় বনের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। মায়ের দেওয়া শিক্ষাগুলো মাথায় তুলে নেব, চলার পথে হোঁচট খেলে আব্বু তোমায় পাবো। মায়ের দেওয়া শিক্ষাগুলো মাথায় তুলে নেব, চলার পথে হোঁচট খেলে আব্বু তোমায় পাবো। তোমার কথা শুনবো মাগো, দুষ্টু হব না, আদর ভালোবাসা ছাড়া আমি বাঁচবো না। তোমার কথা শুনবো মাগো, দুষ্টু হব না, আদর ভালোবাসা ছাড়া আমি বাঁচবো না। রাগ অভিমান হলে যায় মায়েরাও চলে, রাগ অভিমান হলে যায় মায়েরাও চলে। আব্বু মাথায় হাত বুলালে যাই ভুলে যায় সব। মা যদি হয় বনের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। মা যদি হয় বনের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আব্বুকে নিয়ে একটি ইসলামী সঙ্গীত উপস্থাপন করেছে, সুন্দর হয়েছে কিনা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের এই সবক অনুষ্ঠানের পাশাপাশি আমরা আরেকটি উদ্যোগ গ্রহণ করেছি। সেটি হলো আমাদের কিছু শিক্ষার্থী যারা 10 পারা উপরে হিফজ সম্পন্ন করেছে এবং 20 পারার উপরে যারা হিফজ সম্পন্ন করেছে, এই সকল শিক্ষার্থীদের আমরা পুরস্কৃত করব। সম্মানিত উপস্থিতি, আজকে অনুষ্ঠানের প্রধান মেহমান হিসাবে উপস্থিত হবেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ডিরেক্টর, বিশিষ্ট শিক্ষাবিদ আনম রাশিদুল ইসলাম সায়েম স্যার। উপস্থিত হবেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর মাওলানা সৈয়দুর রহমান স্যার। আমাদের মাঝে উপস্থিত হবেন আজকে অনুষ্ঠানের সবক প্রদানকারী অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া দামাত বারাকাত ও ফির সাহেব খানকায়ে শামসিয়া চিস্তিয়া 2500 নারায়ণগঞ্জ আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আমি শিক্ষার্থীদের বলবো, এখানে যারা আছো এই পাশে জামিলা এবং খাদিজাতুল কুবরা, তোমরা আলাদাভাবে বসো। তোমাদের কথার আওয়াজ অনুষ্ঠানের ব্যাঘাত করছে, তোমরা কথার আওয়াজ করবে না, কথা আসতে। এখান দিয়ে বসো, সামনে বসো। পূর্ববাসী কর্নারে যারা আছো তোমরা আরো সামনে এগিয়ে বসো, লাইন সোজা করে সামনে এগিয়ে বসো।
আমাদের ওস্তাদ যারা আছেন এখানে শপথ গ্রহণকারী শিক্ষার্থীদের আরেকটু ছাপিয়ে দেন, আরেকটু তাদের বেঞ্চগুলো একটু ছাপিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা মোহাম্মদপুর শাখা গার্লস অ্যান্ড ফ্রি হিফজ সেকশন কর্তৃক আয়োজিত আজকে আমপারা নাজেরা ও হিফজ সবক গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ডিরেক্টর আনমর রাশেদুল ইসলাম সাহেব স্যার। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সবক প্রদানকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ গুলাম কিবরিয়া মাদ্দাজিল্লাহুল আলিয়া ফির সাহেব খানকায়ে শামসিয়া চিস্তিয়া আড়াইহাজার নারায়ণগঞ্জ। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমরা শুরুতেই একটি তেলাওয়াত শুনব। তেলাওয়াত নিয়ে আসছে মোহাম্মদ আহনাফ হোসেন আয়ান। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পর্যায়ে আমরা আরেকটি তেলাওয়াত শুনব শাফিয়া বিনতে মোহাম্মদ। তেলাওয়াত নিয়ে আসছে শাফিয়া বিনতে মোহাম্মদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الميزان والأرض وضعها للأنام صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন অত্র শাখার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস মাসুদ স্যার। بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. তনজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা মোহাম্মদপুর শাখা গার্লস অ্যান্ড প্রি হিফজ সেকশনের উদ্যোগে আয়োজিত আজকের এই সবক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরতুল আল্লাম ডক্টর গোলাম কিবরিয়া হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন তনজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ডিরেক্টর জনাব আনম রশিদুল ইসলাম সাইম স্যার। উপস্থিত তনজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা মোহাম্মদপুর শাখার সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ কারি কাজী মোহাম্মদ ইলিয়াস, অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমার সুপ্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আজকে আমরা যে সবক অনুষ্ঠান করছি আমাদের এখানে উপস্থিত 37 জন ছাত্র এবং ছাত্রী সবক গ্রহণ করছে। তাদের সাথে আমি সবার সাথে পরিচয় করিয়ে দেব। এক এক করে আমি যাদের নাম বলবো তারা দাঁড়িয়ে সালাম দিবে। আমাদের আমপাড়াতে সবক নিচ্ছে মোট 10 জন স্টুডেন্ট, নাজেরাতে নিচ্ছে 11 জন এবং সবাই বলবো যে হিফজে নিচ্ছে 16 জন। প্রথমে আসবে আয়েশা তাবাসসুম আমপাড়া সবক গ্রহণ করবে। আয়েশা তাবাসসুম তুমি দাঁড়াও, হ্যাঁ সালাম দাও, হ্যাঁ বসো। ফাতেমা রহমান সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। আনিশা তাহসিন, আয়েশা আক্তার হুমায়রা, শাহ আব্দুল্লাহ খান, আব্দুল্লাহ আল মুহাইমিন, তাকিয়া মুহসিনাত আলী, নুসাইবা রহমান মিষ্টি, শামাইলা আরিশা, ফাহমিদা আফরিন ইমরোজ, এরা হচ্ছে আমপাড়াতে। এবারে নাজেরা রিদওয়ানুল হক রাইয়ান, শাফিয়াত বিন রেজা সাবিক, খাদিজাতুল কুবরা, ওয়ারিয়া বিনতে মাহমুদ, আনাবিয়া তাহিরা হাকিম, আরাফা ইসলাম ঈশা, জামিলা তাবাসসুম, আলিফা ইসলাম আদোরা, দাঁড়াও তোমার দেখা যাচ্ছে না তো, ইরতিকা মাইমুনা আলম, নুসাইফা ইসলাম সাবরুন, মুসাম্মদ কারিমা, এরা নাজেরাতে সবক গ্রহণ করছে। হিফজে সবক গ্রহণ করছে মোট 16 জন। নাদিয়া রহমান, মাসিয়াত তারান্নুম, তাশফিন আরশি, মোহাম্মদ তাসলিম ফেরদৌস তনজিম, মুনতাহা ইসলাম, নাবিহা তাইয়্যিবা নামিরা, সাইয়্যিদাতুল জান্নাত সোহা, জুনাইনা ইসলাম, মোহাম্মদ মাশরিকি রাহা, সাকলাইন মোহাম্মদ সাকিন, আমরিন আবিদা সাইমি, মুসাম্মদ সাফিয়া সামিম সাবা, আব্দুল্লাহ আল হুসাইন, মোহাম্মদ আহনাফ হোসেন আয়ান, আয়েশা নূর জিহান, সর্বশেষ শাফিয়া বিনতে মুহাম্মদ।
এই মোট 37 জন ছাত্র এবং ছাত্রী আজকে সবক গ্রহণ করছে। আমরা সবার জন্য একবার বলি মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের জেহানের মধ্যে যেন বরকত দান করেন। যারা বিভিন্ন ক্যাটাগরিতে উপরে উঠছে তারা যেন তাদের যে সিলেবাস শেষ করে তারা যেন হাফিজা আবেদা আলেমা হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবার উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, قال الله تعالى في القرآن المجيد في سورة العلق, আল্লাহ তাআলা বলেছেন ইকরা, পড়ো। আমাদেরকে পড়তে হবে, যারা ছাত্রছাত্রী তাদেরকেও পড়তে হবে, মা বাবাকেও পড়তে হবে। আমরা যদি ইকরা শব্দটা একটু অল্প সময় বিশ্লেষণ করি, এখানে 3টি হরফ ইকরা। এই হামজা দিয়ে বা আলিফ দিয়ে হচ্ছে আল্লাহকে চিনতে হবে, কফ দিয়ে হচ্ছে কোরআন, কোরআনের সাথে আমাদের সম্পর্ককে বৃদ্ধি করতে হবে, এবং র দিয়ে হচ্ছে রাসূলকে চিনতে হবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের সুপারিশ কবুল করবেন। এজন্য আসুন আমরা বেশি বেশি পড়ি, আল্লাহকে চিনি, কোরআনকে বুঝি, রাসূলকে চিনি। আল্লাহ তাআলা যেন এর মাধ্যমে আখির আদালতে আমাদের সবার জন্য নাজাতের উসিলা করিয়ে দেন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আমাদের সম্মানিত গার্ডিয়ান সহ যারা এসেছেন সবাইকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা কথা এখানে শেষ করছি। এ পর্যায়ে আজকে শিক্ষার্থীদের সবক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। কিছু কথা বলবো না, ডাইরেক্ট শুরু করবো। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যা বলবো সবাই আমার সাথে কিছু বলবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। সবাই বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 5 ওয়াক্ত নামাজের পরে যদি রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি এই দোয়াগুলো পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় আলেম বানাবেন, হাফেজ বানাবেন, বক্তা বানাই দিবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা সূরা ফাতিহা করলেন সবাই। সূরা ফাতিহা বুঝেন না? খুলছেন? আমার আগে খুলেছেন না? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم السلام عليكم ورحمة الله এই পর্যায়ে আমরা আজকের সবক অনুষ্ঠানে যারা সবক গ্রহণ করছে তাদের আগ্রহ উদ্দীপনা যাতে করে বাড়ে। আমাদের বিগত সেশনে এই মাদ্রাসায় পড়ে যারা ভালো ফলাফল করেছে এই জাতীয় আমরা 15 জনকে আজকে পুরস্কৃত করব। এরা বিভিন্ন গ্রুপে, কেউ 10 পারা মুখস্থ করেছে, 10 পারার উপরে, কেউ 15 পারা, 18 পারা, আবার 20 পারার উপরে, এরকম আমরা 15 জন স্টুডেন্টকে আমরা আজকে থ্যাঙ্কস জানাতে চাই। তাদের নাম ঘোষণা করছি, তোমরা সিরিয়াল ধরে আসবে, ম্যাডামরা তাদের সহযোগিতা করবেন। আশফা সিদ্দিকা, মুসাম্মদ জান্নাত খাতুন, সুবাহ খান, নাফিসা ইবনাত মদিনা, আরিশা আনাম, শেখ আমিনা ইসলাম দিয়া, তোমরা সামনে চলে আসো। জেনিত হোসেন তোহা, আয়েশা সিদ্দিকা, রোকসানা আক্তার মিথিলা, ফাতেমা তোজোরা, রাকিবুল ইসলাম উস্তাদ, রওশন তাবাসসুম, ফাতেমা জোহরা, মোহাম্মদ জান্নাতুল ফিরদাউস, রাবেয়া বসরি, মাইশা আঞ্জু, নুসরাত। প্রথমে আসবে আশফা সিদ্দিকা, জান্নাত খাতুন, জান্নাত খাতুন, সুবাহ খান, সুবাহ খান আসে নাই, নাফিসা ইবনাত মদিনা, আরিশা আনাম, হ্যাঁ আরিশা, তোমার ব্যাপার শেখ আমিনা ইসলাম দিয়া, জেনিত হোসেন তোহা, তোহা সামনে আসো। আচ্ছা, আয়েশা সিদ্দিকা, আমাদের নার্সারি থেকে পড়তেছে, নার্সারি না
এবার আসবে রোকসানা আক্তার মিথিলা। মারহাবা বলো। মারহাবা। ফাতেমাতুজ জহুরা। ভালো আছো তোমার? 15। এরপরে রওশন তাবাসসুম। বাবা আর্মি। করা হয়েছে? রাসপাড়া। জান্নাতুল ফেরদৌস, মুহাম্মদ জান্নাতুল ফেরদৌস। করা হয়েছে? সুভা খান আছে, জান্নাত খাতুন আসছে। হ্যাঁ। মাইশা আঞ্জুম। পাখিরা কোথায়? করা হয়েছে তোমার? 23 পারা। নুসরাত জাহান রাদি আছে এখানে? জি। নাই কেন? এই পর্যায়ে আমরা একটা হেওয়ার শুনবো। হেওয়ার করবে তানজিম এবং আহনাফ হোসেন আয়াত। একদিনের ভাষা আসো। একদিনের ভাষা আসো। দাঁড়াও। এটা দিবে নাকি? এটা পারবে না, এটা হাতে না। এটা হাতে না হয়তো। করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك يا صديقي؟ بخير الحمد لله. وكيف أنت؟ أنا بصحة وعافية بعون الله تعالى. ما اسمك؟ اسمي تسليم فردوس تنجيم. وما اسمك؟ اسمي أحنف حسين أيان. ما رقم الكتب الخاص بك؟ 1103. ما رقم الكود الخاص بك؟ 1106. في أي سورة تدرس؟ أدرس في الصف الثاني. وكم عمرك؟ عندي 8 سنوات. وكم عمرك؟ 8 سنوات. ماذا تريد أن تكون في المستقبل؟ أريد أن أكون في المستقبل معلما ماهرا. وماذا تريد أن تكون في المستقبل؟ أريد أن أكون في المستقبل طبيبا. ما شاء الله. بارك الله في حياتي. وبارك فيك. والسلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম। والسلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, মারহাবা বলো সবাই। মারহাবা। সবাই মারহাবা। আমরা প্রিয় উপস্থিতি এই পর্যায়ে আমরা অভিভাবক পক্ষ থেকে আমরা অনুভূতি শুনবো। নাদিয়া রহমানের সম্মানিত গর্বিত পিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত। আমার কাছে নিজেকে গর্বিত লাগছে এই জন্য আমার দুটা মেয়ে আমাদের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় আজকে 3 বছর যাবৎ তারা এখানে পড়ালেখা করতেছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়েরা অনেক ভালো হয়েছে আগের থেকে। আমার এই এলাকায় আসার পর আমি খুব চিন্তিত ছিলাম যে আমার মেয়েদের ভালো একটা মাদ্রাসায় যদি ভর্তি করাতে পারি। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের তানজিমুল উম্মাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছে। আমাদের যারা গার্জিয়ান আছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অন্তত বাচ্চাদের সবাইকে ইনশাল্লাহ ইসলামের ভিতরে যাতে রাখতে পারি এবং সবাইকে যাতে আল্লাহ তাআলা কবুল করে এবং সবাইকে তো হাফেজি বানাতে পারে। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার মেয়েদের আমি পূর্ণ পর্দার ভিতরে রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের আশা পূরণ করুন। এই পর্যায়ে আমরা আরেকজন অভিভাবক থেকে তার মতামত শুনবো।
মতামত নিয়ে আসছে শাফিয়ত বিন রেজা সাবিকের সম্মানিত গর্বিত পিতা সবুজ রেজা ফিরোজ ভাই। অভিব্যক্তি প্রকাশ করবেন সবুজ রেজা ফিরোজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দীর্ঘ 4 বছর যাবত এই এলাকায় আসছি। আসার পরে আমার ছেলেটাকে ওর যখন ওর মার গর্ভে ছিল তখনই আমাদের নিয়েছিল যে আমরা একটা কোরআনে হাফেজ তৈরি করব। তো সেই জন্য ওর মা আমি অনেক চেষ্টা করে অনেক মাদ্রাসা খোঁজাখুঁজি পরে আমার ছেলেকে আমি তানজিমুল উম্মায় ভর্তি করেছি। ভর্তি করে আমি খুবই সন্তুষ্ট এবং আমার ছোট আরেকটা সন্তান হয়েছে, আমি যেন তাকেও এই মাদ্রাসায় প্রতিষ্ঠানে পড়াতে পারি এবং হাফেজ বানাতে পারি। সবাই আমার ছেলের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফিরোজ ভাইকে। এই পর্যায়ে আমরা সামাইলা আরিশার সম্মানিত গর্বিত পিতা থেকে অভিব্যক্তি শুনবো। নওয়াজ মাহমুদ অভিব্যক্তি প্রকাশ করবেন। নওয়াজ মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত হাজিরান, অ্যাকচুয়ালি তানজিমুল উম্মার ব্যাপারে নতুন করে কিছু বলার নাই, এর আগেও তো কিছু বলা হলো এবং আমরা শুনলাম। আর এছাড়া দেশব্যাপী তানজিমুল উম্মার যে অবদান দিন শিক্ষার ক্ষেত্রে, নতুন করে বলতে গেলে একে ছোটই করা হবে। সুতরাং এটা আমরা যেটা যতটুকু অনুভূতি দিয়ে আমরা এটাকে অনুভব করতে পারি। তবে দোয়া একটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসের ছবিটা যেন কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া বানায় দেয় একটা, যে আমরা স্রেফ আল্লাহর মহব্বতে দ্বীনের খাতিরে আমরা একত্রিত হয়েছিলাম এবং দ্বীনের খাতিরে এখান থেকে আবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে এবং আমাদের পরিবারবর্গ এবং সন্তানদেরকে দ্বীনের খাতিরে কবুল করুন, আমিন। ধন্যবাদ, সুন্দর পরামর্শ দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। এই উপস্থিতি, এ পর্যায়ে আমরা প্রধান অতিথির আলোচনা শুনব। প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ কিবরিয়া ফির সাহেব, খানকে শামসিয়া চিশতিয়া, 2500 নারায়ণগঞ্জ। এটা দিলে এটা লাগবে না, না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আম্মা জানেরা কি সজাগ আছেন না পুরস্কার পেয়ে শান্তি হয়ে গেছেন? সজাগ আছেন না সবাই? তাহলে আবার সালাম দিয়ে জবাব দেন, আসসালামু আলাইকুম। এবার বোঝা গেছে সবাই সজাগ আছে, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তানজিমুল উম্মা ক্যাডেট মাদ্রাসা মোহাম্মদপুর শাখা বালিকা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সবক অনুষ্ঠানের সম্মানিত চিফ গেস্ট আমাদের ছোট ভাই আলহাজ মাওলানা রাশিদুল ইসলাম, তানজিমুল উম্মা ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর। উপস্থিত আছেন অত্র শাখার সম্মানিত প্রিন্সিপাল, বয়েজ শাখার প্রিন্সিপাল, অন্যান্য আসাতিজা ইকরাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কোরআনের পাখি শিক্ষার্থী ভাই বোনেরা, অভিভাবক বৃন্দ। এই আমরা কি সবাই ভালো মানুষ না? তাহলে আমরা সবাই ভালো, ঠিক আছে? সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালো বলে আলহামদুলিল্লাহ। একটু চুপ থাকবো, আমরা কথা শুনবো। আমার কথাগুলো হবে মূলত আমার অভিভাবক ভাই বোনদের জন্য। তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা কেমন পড়াশোনা হয়, আদব আখলাক কিরকম, তাদের তরবিয়ত কিরকম,
তাদের প্রশিক্ষণ কিরকম, এই বিষয়গুলো বলার কোনো অবকাশ রাখে না। বিভিন্ন মাদ্রাসায় আমি সবক অনুষ্ঠানে অভিভাবক সমাবেশে যাই, সেখানে অভিভাবকদের পক্ষ থেকে হিউজ পরিমাণ অভিযোগ আছে। তা আমিও অপেক্ষা করতেছিলাম 2-4টা অভিযোগ আসুক, কিন্তু আলহামদুলিল্লাহ অভিভাবকরা কোনো অভিযোগ আপনাদের জন্য দেন নাই, দোয়া করেছেন। এর মানে আলহামদুলিল্লাহ আপনারা সার্ভিসটুকু পাচ্ছেন। আমি আমার মন থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তানজিল উম্মাহকে এই উম্মার খাদেম হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। আমি আমার আম্মাজান ভাইজান যারা আছেন তাদেরকে বলবো, এই যে 36 বা 37 জনকে আজকে সবক দেওয়া হয়েছে, এর আগে যারা সবক নিয়েছেন, এর আগে হাফেজ হয়েছেন এবং বিশ্বখ্যাতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন, আপনারা যারা মা বাবা হিসাবে তাদেরকে মাদ্রাসায় দিতে পেরেছেন, তাদেরকে কোরআনের শিক্ষার জন্য দিতে পেরেছেন, আমি মনে করি বর্তমান জমানায় আপনাদের চেয়ে বড় মুজাহিদ আর কেউ হতে পারে বলে আমার মনে হয় না। আমার বয়স খুব একটা কম না, অভিজ্ঞতাও কম না, দাড়িগুলো পেকেছে। বর্তমান জমানায় কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যেইভাবে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ব্যক্তি, চায়ের দোকানে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, সেই ছড়ানোর মধ্যে আপনারা কান না দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য আপনার জীবনের সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের সন্তানটুকুকে এই কোরআন শিক্ষার জন্য, কোরআনের হাফেজ হওয়ার জন্য আপনি মাদ্রাসায় দিয়েছেন। আপনার চেয়ে বড় মুজাহিদ বর্তমান জমানায় আর নাই, বলেন আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে যদি হাফেজ হয় আপনার লাভ কি? আপনার লাভ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিদাল হুফাজ তাজাম মিনান নূর। কিয়ামতের দিনে হাফেজের মা বাবাকে ওয়ালিদানে থেকে ওয়ালিদাল হুফাজ, আযাব থেকে নুন গেছেগা, ওয়ালিদাল হুফাজ তাজাম মিনান নূর, নূরের একখানা টুপি পরিয়ে দেওয়া হবে। এই যে দেখেন আমার মাথায় টুপিটা কাপড়ের, এটা দিলে মোটামুটি মাথায় রৌদ্র লাগে না, কিছুক্ষণ রাখলে গরম হয়ে যায়, আবার সিস্টেম আছে। কিন্তু আপনাকে এমন একখানা টুপি পরে দেওয়া হবে, ইন্না মিন ইবাদাল্লাহি ইবাদুন ইয়াগবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম আউলিয়া আল্লাহ। কিয়ামতের দিবসে যখন আকাশের সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে, পায়ের নিচের মাটিগুলো যখন নাকি উত্তপ্ত গরম হয়ে যাবে, গরমের চোটে যখন মাথার মগজগুলো টকবক করবে, চোখগুলো বেরিয়ে আসবে, জিহ্বাটা বেরিয়ে আসবে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা আছে, লাহু নূরুম মিন মানাবির, তাদের জন্য নূরের একটা মিম্বর থাকবে বা চেয়ার থাকবে, তারা ওই চেয়ারের মধ্যে বসা অবস্থায় থাকবে, আর আশেপাশে যারা আছে সবাই বিভৎস অবস্থায় থাকবে। তাদেরকে দেখে নবী, আম্বিয়া, সলিহিন, শহীদ তারা সবাই বলবে, তারা ঈর্ষা করতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, তারা কারা? আল্লাহর রাসূল বললেন, হুম আউলিয়া আল্লাহ, তারা আল্লাহর বন্ধু। আউলিয়া আল্লাহ কারা? আউলিয়া আল্লাহর হচ্ছে কোরআনের ধারক এবং বাহক যারা, ওলি আল্লাহ কেবলমাত্র তারা। কথা কি বুঝাইতে পারছি? এখন ওলি আল্লাহ বিক্রি হয়ে গেছে। এখানে আসার আগে একটু পেঁপে আর কি জানি পেয়ারা খেয়েছিলাম, তো গলাটা সাপোর্ট করতেছে কম। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওলি আল্লাহ? ওলি আল্লাহ কাকে বলে? ওলি আল্লাহ হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে। এই জমানার মধ্যে আপনারা ইংলিশ মিডিয়াম, অন্যান্য মিডিয়ামের ছাত্রদেরকে, ছেলেদেরকে না পড়িয়ে আপনারা কোরআনের জন্য পাঠিয়েছেন। এই বাচ্চাগুলোর প্রত্যেকের সিনায় যখন কোরআনের 30 পারা পৌঁছবে, কোরআনের জ্ঞান পৌঁছবে, এই শরীরটার মধ্যে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আর আপনারা হচ্ছেন তাদের গর্ভধারিণী মা, পিতা, আপনারা হচ্ছেন তাদের মা এবং বাবা। আমি অনেক মাহফিলে একটা প্রশ্ন করি, এই পৃথিবীর মধ্যে
ইমানের পরে মুমিনের জন্য না, মানুষের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ কি? মানুষের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার নেক সন্তান। সন্তান হলেই চলবে না, নেক সন্তান হওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে তুমি ওয়ারিস ব্যতীত একা একা ছেড়ে দিও না। এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। মনে রাখবেন, আপনারা অনেক সৌভাগ্যবান মা, ভাগ্যবান বাবা, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন। আর মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ একটা সুনামধন্য দায়িত্বশীল মাদ্রাসায় দিয়েছেন। আমি দোয়া করি আপনারা ধৈর্য ধরে, যে সমস্ত ছেলেরা হেফজ পড়ে তাদের পিছনে শয়তানি বিভিন্ন রকমের কাজ করে, আমার ছেলে হাফেজ, মানে অসুস্থ হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, এই রোগে ধরে, সেই রোগে ধরে, সেই রোগে ধরে। আম্মাজান আপনারা শুনেন, আমি বলি, আমি আমার ছেলেকে হাফেজ বানাইতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। আপনারাও এই রোগ শোক আছে, এখানে দেওয়া যাবে না, হেফজখানাতে নিয়ে আসলে ভালো হয়ে যাবে, এটা মাথা থেকে জেরে ফেলে দেন। ফেলে দিয়ে চিকিৎসা লাগে চিকিৎসা করবেন, ট্রিটমেন্ট দিবেন, যা খাবার লাগে দিবেন। কিন্তু মা, আপনি বলবেন সন্তানকে, তুমি হাফেজ না হওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না, তোমার এখানেই পড়তে হবে। তখন তার মধ্যে একটা শক্তি আসবে, শয়তান দুর্বল হয়ে যাবে। সে হাফেজ হলে শয়তানের ক্ষতি কি? শয়তানের ক্ষতি হচ্ছে একটা মা বাবাকে শয়তান আজীবন মানে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা যে গুনাহগার বানাইছে, এখন তার সন্তান হাফেজ হয়ে গেলে সে জান্নাতে চলে যাবে। তাহলে এই জন্য শয়তানের সহ্য হবে না, যত রকমের অসুস্থ হবে, পাতলা পায়খানা হবে, এইটা হবে, মাথা ঘুরাবে, সব আছে, সব চিকিৎসা করবেন। কিন্তু মা সুস্থ হয়ে আবার তুমি মাদ্রাসায় যাবে, তোমাকে হাফেজ হতে হবে। আমি হাফেজের মা হিসেবে কবরে যেতে চাই, এই নিয়ত করবেন, আল্লাহ আপনাকে কবুল করবেন। বাংলাদেশে শিক্ষা ধারা চলছে তিনটা, একটা হচ্ছে কওমি মাদ্রাসা, আর একটা হচ্ছে স্কুল। কওমি মাদ্রাসার মধ্যে শুধু কোরআন হাদিস আরবির মধ্যে সীমাবদ্ধ, দুনিয়ার বিদ্যা বলতে কিছু নাই। যেমন সেখানে সমাজ বিজ্ঞান নাই, রাষ্ট্রবিজ্ঞান নাই, অর্থবিজ্ঞান নাই, পরিণতি নাই, আবহাওয়া নাই, পানি নাই, মৃত্তিকা নাই, এই বিভিন্ন বিষয়গুলো তারা কিছু পড়ে না। তাহলে দুনিয়ায় বিদ্যায় তাদের নাই। আরেকটা বিদ্যা হলো স্কুল কলেজ। স্কুলের এবং কলেজের সিলেবাস পড়া জীবনে কেউ সূরা ফাতিহা মুখস্থ করছে এমন রেকর্ড কেউ দেখাতে পারবেন? স্কুল কলেজের সিলেবাস থেকে কোন একটা ছাত্র সূরা ফাতিহা মুখস্থ করতে আপনি দেখাতে পারবেন? পারবেন না। পারবেন যেগুলো মক্তব থেকে পড়ে গেছে, মাদ্রাসা থেকে পড়ে গেছে, তাদেরকে দেখাতে পারবেন। তাহলে ওই স্কুল এবং কলেজের সিলেবাসটা 100% দুনিয়ামুখী, কবরমুখী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াও লাগবে, পরকালও লাগবে। আলিয়া মাদ্রাসার যে সিলেবাসটা আছে 100 কোরআন হাদিসও আছে, আপনার পরকালের বিদ্যাও আছে, আছে না? সেই জন্য আপনি যদি একজন সৎ নাগরিক হন, আপনি আপনার সন্তানকে দিয়েছেন, দিবেন, আপনার প্রতিবেশীকেও বলবেন এই সমস্ত মাদ্রাসাগুলোতে দিলে আপনার সন্তান একদিন, এই যে ছেলেটা বলল তুমি কি হতে চাও, আরবিতে তাকে জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও, সে বলছে আমি ডাক্তার হতে চাই। এই দুনিয়াতে চলতে গেলে ডাক্তার দরকার আছে না? ইঞ্জিনিয়ার দরকার আছে না? পাইলট দরকার আছে না? কৃষিবিদ দরকার আছে না? সবগুলো ইবাদতে পরিণত হবে যদি আপনি আল্লাহর ভয় রেখে আপনি সততার সাথে কাজ করতে পারেন। আপনি আপনার সন্তানকে দিয়েছেন, অভিনন্দন। প্রতিবেশীকে বলবেন, তারাও যেন দেয়। আপনি আরেকজনকে বলে বুঝায় যদি মাদ্রাসায় ঢুকাই দিতে পারেন, সে মাদ্রাসায় পড়ে যত সওয়াব পাবে, আপনি তাদেরকে বুঝাই এনে মাদ্রাসায় ভর্তি করে দিলে সেই সওয়াব পাবেন। আদাল্লু আলাল খায়রে কামান ফাইলিহি, কল্যাণকর কাজের দিকে কেউ ইশারা করলে তার সওয়াবের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা ভালো কাজ করেছেন, সন্তানকে দিয়েছেন, সন্তানের খোঁজ খবর রাখবেন। উস্তাদরা তো রাখতেছেন, এই রাখবেন ইনশাআল্লাহ। আর উস্তাদদের প্রতি আমার একটা অনুরোধ হচ্ছে, পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। আমরা যখন পড়েছি যে পরিমাণ পিঠা খাইছি, এখন পিঠার সময় নাই। আপনারা পিঠা না, এটা আগে থেকে জানেন, আপনাদের নিষেধ, আপনাদের হাতে বেতন অনিষেধ, এটা আমি ইকবাল ভাইয়ের কাছ থেকে যতটুকু শুনলাম। ছাত্রদেরকে সর্বোচ্চ মোটিভেশন করে আপনারা অগ্রসর করবেন, আখলাক দিবেন। আমি আমার আব্বা আম্মা জানদেরকে বলতেছি একটা কথা,
পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন যেই কয়টা কাজ আছে, এই কয়টা কাজের মধ্যে একটা হচ্ছে নিয়মিত সত্য কথা বলা। মিথ্যা কথা বলা কিন্তু সহজ, সত্য কথা যেই মা বলবে তার সন্তান কখনো দুর্নীতিবাজ হবে না। সত্য কথা যেই বাবা বলবে তার সন্তান দুর্নীতিবাজ হবে না। নিজেকে একটু পরিশুদ্ধ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, যেমন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে দেশ গড়ার কারিগর হিসেবে কবুল করেন। ওস্তাদ, আপনারা প্রত্যেকটা কথা কাজে ওস্তাদের পরিচয় দিবেন। আপনাদের জন্য মন ভরে দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আমার একটা ছেলে 8 বছর বয়স এরকমই ছিল, গত অক্টোবর মাসের 13 তারিখে পানিতে ডুবে মারা গেছে। আল্লাহ যেন আমার সন্তানটাকে আমাদের সুপারিশকারী হিসেবে কবুল করেন। আর আপনাদের এই প্রত্যেকটা সন্তান ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনাদের সুপারিশকারী হিসেবে কবুল হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা হযরতের যে মূল্যবান আমাদের জন্য যে নসিহত রেখেছেন, আল্লাহ তাআলা এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্য শুনব। সভাপতির বক্তব্য নিয়ে আসছে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ডিরেক্টর জনাব আনম রাশিদুল ইসলাম সায়েম স্যার। আহমদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা মোহাম্মদপুর শাখা গার্লস অ্যান্ড ফ্রি হিফজ সেকশনের আজকের সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ডক্টর গোলাম কিবরিয়া হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন তানজুম্মা ফাউন্ডেশনের ডিরেক্টর মাওলানা সাইদুর রহমান, অত্র শাখা এবং বয়েজ শাখার প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে 2-4টি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সে দুপুর 2:30টা থেকে এখানে বসে আছো, তোমরা তেলাওয়াত করেছো, ইসলামী গান গেয়েছো, পুরস্কার পেয়েছো, তোমাদের শরীরের জড়তা এসে গেছে, তোমরা এই প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ হোক, এটা কি তোমরা চাও? কে কে চাও দেখি হাত তোলো দেখি। আচ্ছা, হাত নামাও। প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করতে হলে এখন চলছে সভাপতির বক্তব্য, তাই না? সভাপতির বক্তব্যের পরে কি হয়? প্রোগ্রাম শেষ হয়ে যায়। এখন তোমরা যদি সহযোগিতা করো তাহলে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ হবে, আর যদি তোমরা অসহযোগিতা করো তাহলে দেরি হবে। তোমরা কি সহযোগিতা করবা? কে কে করবা দেখি হাত তোলো দেখি। আচ্ছা, তোমাদের সহযোগিতা হচ্ছে, হাত নামাও। এখন থেকে 10 মিনিট সকলের মুখ বন্ধ, নড়াচড়া বন্ধ, ঠিক আছে? আর যদি তোমরা কথা বলো, নড়াচড়া করো, তাইলে কিন্তু আমি শেষ করব না, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা আজকে সবক নিয়েছো 37 জন, কেউ আমপাড়ার সবক নিয়েছো, কেউ নাজেরা সবক নিয়েছো, কেউ হিফজের সবক নিয়েছো, আবার আলহামদুলিল্লাহ আমরা 15 জন ছাত্রীকে যারা গত সেশনে অর্থাৎ হিফজ নেওয়ার পর থেকে 1 বছরের মধ্যে 10 পারার অধিক হিফজ সম্পন্ন করেছো, তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা পুরস্কার দিয়েছি। তোমরা যারা পুরস্কার পেয়েছো তোমরা কি খুশি? হ্যাঁ, খুশি। আর যারা পুরস্কার পাও নাই এখানে যারা আছো এবং যারা আজকে সবক নিয়েছো, বিশেষ করে হিফজে যারা সবক নিয়েছো, তোমরা যদি এভাবে 1 বছরের মধ্যে কমপক্ষে 10 পারা হিফজ করতে পারবে তাহলে তোমাদেরকেও পুরস্কার দেওয়া হবে।
কে কে পুরস্কার পাইতে আগ্রহী দেখি হাত তোলো দেখি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, হাত নামাও। তাহলে আমরা 1 বছরের মধ্যে কমপক্ষে 10 পারা আমরা হিফজ করব। যারা নাজারা সবক নিয়েছি তারা 1 বছরের মধ্যে নাজারা শেষ করে হিফজ নিয়ে নেব। যারা আমপারা সবক নিয়েছি তারা 4 মাসের মধ্যে আমপারা শেষ করে নাজারা সবক নিব ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে একটা বই দেওয়া হয়েছে না? এই বইয়ের মধ্যে দেওয়া আছে তোমাদের পরিকল্পনা, তোমরা কিভাবে পড়লে, এই যে টাইম ফ্রেম তোমাদেরকে দেওয়া হয়েছে, পরিকল্পনা মাফিক তোমরা পড়লে তোমরা এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমপারা শেষ করতে পারবা, নাজারা শেষ করতে পারবা এবং হিফজও তোমাদের কাঙ্ক্ষিত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তোমরা বাসায় গিয়ে এই বইটা পড়বা, আব্বু আম্মু সহ পড়বা এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমাদের যে তানজিম সঙ্গীত কে কে পারো দেখি হাত তোলো তো দেখি। হ্যাঁ, হাত নামাও। ইলমে ওহির দ্বার খুলেছি, বিশ্ব মাঝে তুলে ধরেছি। তাহলে এই যে বিশ্ব মাঝে আমরা কোরআনকে তুলে ধরবো এবং আমরা পিছিয়ে থাকবো না, তার মানে কি আমরা বিশ্বের মাঝে চ্যাম্পিয়ন হব। কি হব? আমরা কি মানের হাফেজ হব? বিশ্বমানের হাফেজ। কি মানের হাফেজ? বিশ্বমানের হাফেজ। তোমরা জানো আমাদের ছাত্র ফজলে রাব্বি আদেল 2007 সালে দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 79টা দেশের মধ্যে প্রথম হয়েছে। কি হয়েছে? প্রথম হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। কি হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে। ও কি পুরস্কার পেয়েছে কেউ জানো? কেউ জানো না? তাহলে শোনো, 55 লক্ষ টাকা প্রাইজ মানি পেয়েছে। কত টাকা? 55 লক্ষ টাকা, 55 লাখ। ঠিক আছে, তোমরা হিসাব করতে পারবা 55 লাখ টাকা? সম্মানিত গার্ডিয়ান বৃন্দ, এটা আপনাদেরকে লোভ দেখানোর জন্য না, এটা হচ্ছে উৎসাহ দেওয়ার জন্য বাচ্চাদেরকে। এভাবে ফজলে রাব্বি আদেল, হাফেজ রেদওয়ান, আব্দুল আখের, তাজউদ্দিন, আমাদের অনেক বছর আমাদের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের ছাত্ররা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, চ্যাম্পিয়ন হয়েছে। বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকারের সময়ে ইসলামিক ফাউন্ডেশনেও ফ্যাসিস্টরা ছিল। তারা তানজিমুল উম্মার নাম শুনলেই আমাদেরকে তারা কর্নার করে রাখতো। এই জন্য আমাদের ওইভাবে আমরা বিদেশে ছাত্র পাঠাইতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে আমাদের একজন ছাত্র রিদওয়ান, সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং দ্বিতীয় হয়েছে। তো এইভাবে ইনশাআল্লাহ আমাদের ছাত্রছাত্রীরা, এবং গত বছর কুয়েতে যে আমাদের মেয়েদের যে কম্পিটিশন হয় অনলাইনে, সেখানে আমাদের উত্তরা গার্ল শাখার অনাবাসিক শাখার একটা মেয়ে রাবেতা, সে দ্বিতীয় হয়েছে 10 পারা গ্রুপে। তো ইনশাআল্লাহ আমাদের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মানের হাফেজ হবে, বিশ্বমানের হাফেজ হবে। তোমরা যারা বিশ্বমানের হাফেজ হইতে চাও, তোমাদের জন্য আমাদের যে হিফজের জগতে যে ওস্তাদ আব্দুল হক সাহেব, তিনি একটি কবিতা লিখেছেন। এই কবিতাটা তোমাদেরকে পড়ে শোনাই, তোমরা শুনবা? বিশ্বমানের হাফেজ হওয়ার জন্য কি লাগবে তোমরা শুনো, আমার সাথে বলবা সবাই, ঠিক আছে? হিফজ পড়া মজার পড়া, হিফজ পড়া সহজ পড়া, পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত। পর্বত বুঝো? পাহাড়। পাহাড়ে ওঠা অনেক কঠিন না? এজন্য তোমরা যদি ঠিক করে পড়ো তাহলে সেটা শরবতের মতো, পানির মতো। আর যদি ঠিক মতো না পড়ো তাহলে এটা অনেক কঠিন, পাহাড়ের মতো। চোখে দেখে মুখে পড়বো, চোখে দেখে মুখে পড়বো, কানে শুনে হিফজ করব, লোকমা ছাড়া সবক দিব, বিশ্ব সেরা হাফেজ হব। তাহলে কয়টা কথা এখানে? 1 নাম্বার হলো, যদি পড়া তুমি ভালোভাবে পড়ো তাহলে এটা সহজ, পানির মতো শরবত। আগে দুষ্টামি করা, ঠিক মতো না পড়ো তাহলে কি অনেক কঠিন হিফজের পড়া, তাই না?
আচ্ছা, চোখে দেখে পড়বো, অন্য মনস্ক হয়ে না, চোখে দেখে পড়বো। আর কি? মুখে পড়বো, চোখে দেখবো, মুখে পড়বো। এমন ভাবে পড়বো, জোরে জোরে পড়বো, আস্তে আস্তে না। জোরে পড়লে কি হবে? কানে শুনবো, আর কানে শুনলে কি হবে? পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে। আর আমরা যখন সবক দেব ওস্তাদের কাছে, লোকমা যেন না পড়ে, একটা লোকমাও যেন না হয়। লোকমা ছাড়া সবক দিব, তাহলে কি হইতে পারবো? আমরা বিশ্ব সেরা হাফেজ হতে পারবো। তাহলে এই যে কবিতা পড়লাম, এই কবিতার পড়াগুলো তোমরা মানবে? কে কে মানবে? হাত তুলো দেখি। এইদিকে হাত কম দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আমাদের যে থিম সং আমরা বিশ্ব মাঝে তুলে ধরেছি, আমরা নই পিছিয়ে, আমরা পিছিয়ে থাকবো না, আমরা বিশ্ব সেরা হাফেজ হব। ঠিক আছে? আচ্ছা, আমাদের যে প্রধান অতিথি তিনি বলেছেন যে তানজিমুল উম্মাহ হচ্ছে 3 in 1। কি 3 in 1? কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, যে কওমি মাদ্রাসা, দর্শে নিজামি, সেখানে শুধু কোরআন হাদিস পড়ানো হয়, বাংলা ইংরাজি এগুলো পড়ানো হয় না, কম পড়ানো হয়। আবার স্কুল কলেজে শুধু বাংলা ইংরাজি, সায়েন্স, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভূগোল এগুলো পড়ানো হয়, কিন্তু কোরআন হাদিস পড়ানো হয় না। আর তানজিমুল উম্মায় কি হয়? কোরআন হাদিসও পড়ানো হয়, আবার জেনারেল শিক্ষাও দেওয়ানো হয়। পাশাপাশি তানজিমুল উম্মাহ আরেকটা জিনিস দেওয়া হয়, সেটা হলো কোরআনের সঠিক যে তেলাওয়াত, সেটা আমরা আলিয়া মাদ্রাসা অনেক জায়গায় দেখি তেলাওয়াত সহি না। আমাদের যেহেতু ক্লাস 2 পর্যন্ত প্রিহিপস এডুকেশন, একটা ছেলে ক্লাস প্লেতে ভর্তি হওয়ার পরে 2 এর মধ্যে সে কোরআন শরীফ একবারে সহি শুদ্ধ করে হাফেজ হওয়ার উপযুক্ত হয়ে যাবে। মেধা অনুযায়ী কেউ হাফেজ হবে, আর কেউ জেনারেল লাইনে শুধু আলিয়া পড়বে। তাহলে কোরআন শরীফ তার ক্লাস 2 এর মধ্যে সহি শুদ্ধ হয়ে যাবে। এরপরে হিফজের পড়াটা আমাদের বোনাস। এই জন্য আমরা বলি তানজিমুল উম্মাহ 3 in 1। এখানে জাগতিক সকল শিক্ষাও রয়েছে, কোরআনের হিফজের ব্যবস্থা রয়েছে, আবার আমরা যে আলেম হওয়ার, মুফাসসির হওয়ার এবং মুহাদ্দিস হওয়ারও সুযোগ রয়েছে। তা আমরা যারা যেসব গার্ডিয়ান বৃন্দ আপনার সন্তানদেরকে আমাদের কাছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এখন হলো এই ছাত্রছাত্রীদের গঠন করার জন্য আসলে শুধু মাদ্রাসায় সব দায়িত্ব, এটা দিলে কিন্তু এটা ঠিকমতো হয় না। স্টুডেন্ট, ম্যানেজমেন্ট এবং গার্ডিয়ানস, এই 3 জনের সমন্বিত, 3 পক্ষের সমন্বিত প্রক্রিয়ায় আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে আগামীর জন্য আমরা প্রস্তুত করতে পারবো। এই জন্য গার্ডিয়ানদের দায়িত্ব হচ্ছে যথাসময়ে প্রতিষ্ঠানে দিয়ে যাওয়া, ছুটি হলে বাসায় নিয়ে যাওয়া, বাসায় নিয়ে তাদের যে বিশ্রাম, সেই বিশ্রামের ব্যবস্থা করা, তারা যাতে মোবাইল আসক্ত না হইতে পারে, টিভি অথবা অন্যান্য যে ইলেকট্রনিক ডিভাইস তো সেখানে আসক্ত না হতে পারে সে ব্যবস্থা নেওয়া, এবং বাসায় ইসলামিক পরিবেশ দেওয়া। আর ছাত্রছাত্রীদের দায়িত্ব হচ্ছে, তোমরা কিন্তু কথা বলতেছো, তাহলে কিন্তু শেষ হবে না। কথা বলতেছো কে? আমি দেখতেছি, এই যে 2 জন, দাঁড়াও, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, দাঁড়াও, 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 স্ট্যান্ড আপ, দাঁড়াও। এই যারা কথা বলছো দাঁড়া করাইছি, ঠিক আছে? এখন ছাত্রছাত্রীদের দায়িত্ব হচ্ছে, প্রথম কাজ হচ্ছে বাবা মায়ের কথা শোনা। আমাদের পিতামাতা আমাদেরকে অত্যন্ত কষ্ট করে, অনেক টাকা পয়সা খরচ করে, অনেকের বাসা অনেক দূরে, এই চন্দ্রিমা উদ্যানে বাসা নিয়েছে তোমাদের পড়ালেখার জন্য, তোমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য। এই জন্য সর্বপ্রথম পিতামাতার কথা শুনতে হবে। যখন তোমরা বাসায় যাবা মাদ্রাসা থেকে, এখানে কথা বলতেছে আবার এই 2 জন, আমি দেখতেছি কিন্তু, তাহলে কি করতে হবে? আব্বু আমার কথা শুনতে হবে। বাসা যখন ঘুমাইতে বলবে ঘুমাইতে হবে, খাইতে বললে খাইতে হবে, গোসল করতে বললে গোসল করতে হবে। আব্বু আমার কথা সবার আগে শুনতে হবে। তারপরে শুনতে হবে ওস্তাদদের কথা। ওস্তাদ তোমাকে যেভাবে সবক দেয় তুমি সেভাবে সবক দিতে হবে এবং সবক আদায় করতে হবে। আমুক্তা 7 সবক যে পড়াগুলো রয়েছে এগুলো তোমাদেরকে আদায় করতে হবে। আর আমাদের শিক্ষক মন্ডলী যারা রয়েছেন, বিশেষ করে হিফজের শিক্ষক যারা রয়েছেন, তাদেরকে মাথা ঠান্ডা রেখে অত্যন্ত ধৈর্য সহকারে বাচ্চাদেরকে পড়াইতে হবে। আমাদের এই প্রতিষ্ঠানে আমরা শুরু থেকে আমাদের স্লোগান ছিল শাস্তি মুক্ত শিক্ষা।
এখানে কোনো শাস্তি দেওয়া হবে না। তবে হ্যাঁ, শাস্তি আমরা শারীরিক শাস্তি না দিলেও আমরা ডিটেনশন শাস্তি দিতে পারি। যেমন যে কেউ যদি দুষ্টামি করে, পড়া না শিখে, তাহলে তাকে আবার বাড়তি পড়া দেওয়া, পড়ার জন্য চাপ দেওয়া, এটা দেওয়া যাবে। কিন্তু শারীরিকভাবে আমরা তাদেরকে কোনো ধরনের অ্যাবিউজ করব না, এটা আমাদের প্রতিজ্ঞা। তো আমাদের শিক্ষক মন্ডলী অনেক সময় তারা দীর্ঘক্ষণ বসে একই বাচ্চা সামনে নিয়ে থাকার কারণে ধৈর্যচ্যুতি ঘটে। আমরা শিক্ষক মন্ডলীকে অনুরোধ করবো, তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের ব্রেনকে কুল রাখে, তারা যেন সুন্দরভাবে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারে। আর গার্ডিয়ান বৃন্দকে আমি আরেকটা অনুরোধ করব, আমাদের এই সন্তানদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন, কারণ বাবা মায়ের দোয়া হচ্ছে সন্তানের জন্য একবারে টনিক, এটা সাথে সাথে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার ঘোষণা। এজন্য আপনারা সব সময় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া পড়বেন। আর সন্তানরাও বাবা মায়ের জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা দোয়া করলে, বিশেষ করে তাহাজ্জুদ পড়ে আমার সন্তানের দোয়া করি যে আল্লাহ তুমি আমার সন্তানকে হাফেজ হিসাবে কবুল করো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। হাফেজ হওয়াটা অনেক কষ্টের। আমাদের প্রধান অতিথি বলেছেন বিভিন্ন সময় শয়তান আসর করে, বিভিন্ন অসুখ বিসুখ হয়, আপনাদের ধৈর্য সহকারে সেটা মোকাবেলা করতে হবে। এবং আমরা বলি যে হেড অফিস থেকে অনুমোদন করায়, তো হেড অফিস হলো আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে আপনার সন্তান অবশ্যই হাফেজ হবে। আল্লাহ তাআলা কবুল না করলে হিফজ হওয়া, হাফেজ হওয়াটা সম্ভব হবে না। এই জন্য আপনারা সবসময় দোয়া করবেন। আজকে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, ৩৬শে জুলাই, গত বছরের ৫ই আগস্ট যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব হয়েছে এই দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, এই দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য, চাঁদাবাজ মুক্ত করার জন্য। তাহলে এই যে আমরা সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ চাই, এই দেশের দায়িত্বশীল কারা হবে? আমাদের এই সন্তানরা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যদি দায়িত্বে আসে, তাহলে আমরা সেই দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পাবো। এজন্য আমাদের সন্তানদেরকে সবসময় আমরা ভালো কাজের পরামর্শ দিব, এবং আমরা এমনভাবে আমাদের সন্তানদের গঠন করতে চাই তারা যাতে করে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি মাদ্রাসার ছাত্ররা তাদের বিভিন্ন কাজে তারা দক্ষতার প্রমাণ দিয়েছে। বিশেষ করে বিগত ডাকসু এবং জাকসু নির্বাচনে আমরা দেখেছি মাদ্রাসার ছাত্ররা সেখানে বিজয় অর্জন করেছে। এটা আমাদের গুড সাইন। ইনশাল্লাহ যেদিন বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা সচিবালয়ে, সংসদে, বিভিন্ন জায়গায় যখন অধিষ্ঠিত হবে, তখনই আমরা সেই কাঙ্ক্ষিত সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারবো। তা আজকের উপস্থিত সকলকে সেই সুখী সমৃদ্ধ সোনার বাংলা উপহার দেওয়ার জন্য, আমাদের এই সন্তানদের জন্য দোয়া করার জন্য, যাতে করে তারা আদর্শ নাগরিক হতে পারে। আদর্শ নাগরিক হওয়ার মাধ্যমে তারা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, বিশেষ করে মুসলিম উম্মার দায়িত্ব যেদিন এই তানজিম উম্মার ছাত্ররা নিবে, সেদিনেই আমরা সুখী সমৃদ্ধ বিশ্ব উপহার দিতে পারবো। আজকের এই পৃথিবী গ্লোবাল ভিলেজ, আমাদের হাতের মুঠোয় সারা পৃথিবী। গ্লোবাল ভিলেজ এজন্য বলা হয় যে একটি গ্রামের মতো সারা বিশ্ব। এখন আমরা যদি বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এর ছোঁয়া, এর ঢেউ আমাদের উপমহাদেশ, আমাদের মহাদেশ ছাড়িয়ে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে, এবং আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব উপহার দিতে পারবো, এবং আমাদের বিশ্বে শান্তির পতাকা পথ করে উঠবে, এবং ইসলামের যে খোলাফায়ে রাশেদার যে সোনালী যুগ, সেটা আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আজকের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আমাদের শিক্ষক মন্ডলী অত্যন্ত কষ্ট করেছেন, ছাত্রীরা কষ্ট করেছেন, গার্ডিয়ানবৃন্দ কষ্ট করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে এবং তানজিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি, এবং আজকের অনুষ্ঠান আমাদের প্রধান অতিথির দোয়ার মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী আমাদের সম্মানিত স্যার আমাদের যে পরামর্শ দিয়েছেন, আমরা যদি এই পরামর্শ অনুযায়ী চলতে পারি, আমাদের শিক্ষার্থীদের, সন্তানদের লেখাপড়ার মান বৃদ্ধি পাবে, আমরা সেই আশা ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় উপস্থিতবৃন্দ, এ পর্যায়ে আমরা দোয়া পরিচালনার জন্য আজকের প্রধান অতিথিকে অনুরোধ জানাচ্ছি।
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين ربي لا تذرني فردا وأنت خير الوارثين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب العالمين এই মহতি জলসা পবিত্র কোরআনের সবক অনুষ্ঠানকে ওসিলা করিয়া আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। কোরআনের সবকের ওসিলা করিয়া আল্লাহ যেই কয়জন সন্তান আপনার বান্দা বান্দি সবক নিয়েছেন সবাইকে কোরআনের হাফেজ হিসাবে কবুল করেন আল্লাহ। আল্লাহ তাদেরকে আলেমা হিসাবে কবুল করেন আল্লাহ, আলেম হিসাবে কবুল করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার কুররাতে আয়ুনিন হিসাবে কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করে তানজিবুল উম্মাহর যতগুলো শাখা যত ছাত্রছাত্রী আছে সকলকে তাদের মা বাবার চক্ষু শীতলকারী হিসেবে কবুল করুন আল্লাহ। এই প্রত্যেকটা শাখার সমস্ত আসাতাজে কেরাম সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ তানজিবুল উম্মাহর সাথে সংশ্লিষ্ট সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তানজিবুল উম্মাহর চেয়ারম্যান থেকে নিয়ে পরিচালক পর্যন্ত সবাইকে আপনি হায়াতে তাইয়্যিবা নসিব করেন আল্লাহ। আল্লাহ তানজিবুল উম্মাহর উসিলায় বাংলাদেশে দিন কায়েমের একটা পথকে আপনি সুগম করে দেন আল্লাহ। তানজিবুল উম্মাহর মাধ্যমে যোগ্য নাগরিক আপনি তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ এই যে সন্তানদের আজকে কোরআনের সবক নিয়েছেন তাদের আব্বা আম্মাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আপনি মেহেরবানি করে যে সমস্ত ভাইয়েরা না বুঝে মাদ্রাসার প্রতি রক্তচক্ষু দেখায় তাদেরকে আপনি সঠিক বুঝ দান করেন আল্লাহ। একদিন তো সবাইকে চলে যেতে হবে, সেখানে শুধু কোরআন আর কোরআন আওলাদের ছাড়া কারো উপায় নেই আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে কোরআন আওলাদের সঙ্গী বানিয়ে দেন আল্লাহ। আমাদের সকলকে আপনি কোরআনের সঙ্গী বানিয়ে দেন আল্লাহ। আপনি আমাদের সকলকে উলামায়ে কেরামকে মহব্বত করার তৌফিক দান করেন আল্লাহ। আপনি মেহেরবানি করে অত্র প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকগণ সকলকে আপনি মাফ করে দেন, তাদের রুজি রোজগার আপনি খায়ের বরকত নসিব করেন আল্লাহ। অনেক অভিভাবক আছেন কষ্ট করে হলেও উপার্জন থেকে তাদের ব্যয় করতেছে সন্তানদের জন্য, এই ব্যয়গুলো প্রত্যেকটা তাদের নাজাতের জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করে যে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা যেন জারি থাকে সেই তৌফিক দান করেন আল্লাহ। আপনি মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। উপস্থিতি আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে এখন আপ্যায়ন প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরা যার যার জায়গায় বসো, সবাই যার যার জায়গায় বসো, সবাই কেউ ভোটি করবে না।